আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী বর্তমান তিনি ভিখারি ছিলেন, ভিক্ষা করতেন, নিজে বলেছেন। আজকে আমি আমার কাছে মিডিয়ার প্রমাণ আছে, मोदी जी নিজে বলছেন मैं 35 साल तक भिक्षा करके खाया हूं, भिक्षा मांगता था। साला चा কখন বিক্রি করলে আর ভিক্ষা কখন করলে মিলছে না কো হিসেব। যাই হোক, যারা মিলাতে পারবে তারা ভালো জানে। আমরা তো স্কুলে যাইনি মৌলবীরা, আমরা বুকা, আমাদের কাছে হিসেব মিলবে না। কিন্তু যারা সায়েন্টিস্ট আছে, আমাদের দেশের যারা মিডিয়া আছে, তাদের কাছে হিসেব ভালো আছে, ক্যালকুলেটর আছে না, আমাদের কাছে ক্যালকুলেটর নাই, আমাদের মুখে হিসাব। যাই হোক, তো ভিখারি যিনি ভিক্ষা করতেন তিনি দেশের প্রধানমন্ত্রী। এই জায়গায় আল্লাহকে চিনা দরকার আছে, এই জায়গায় আল্লাহর কাছে সিজদা করা মানুষের দরকার আছে। বাপের প্রয়োজন লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কালচারই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ তাদেরকে একত্রিত করে এক ফুটা নিসাজ পানি, তোমার বীর্য স্ত্রী চরাইতে নিক্ষেপ করেছো, তার থেকে আমি পৃথিবীর পরম্পরা চালু করেছি। অগুন্তি নারী পুরুষ, মানুষ ওই জন্য পুরুষ হচ্ছে বাহানা, স্ত্রী হচ্ছে বাহানা। যদি বলেন স্বামী স্ত্রী না হলে বাচ্চা হবেই কি করে, তো চলুন আল্লাহ এই উত্তরও দিয়েছে। যারা বলছে স্বামী স্ত্রী না হলে বাচ্চা কি করে হতে পারে, তাদের জন্য আল্লাহ এত তখর জবাব দিয়েছেন। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন। আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সবথেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে সুন্দর ব্রেন, বিবেক, বুদ্ধি, সৌন্দর্যতা, আকৃতি সব কিছু আমি মানুষের মধ্যে দান করেছি। যার কারণে মানুষকে ব্রেন দেওয়ার কারণে, বুদ্ধি দেওয়ার কারণে পৃথিবীর যতগুলো প্রাণী আছে সবাই কিন্তু মানুষকে ভয় করে। ঠিক কিনা কথা বলে? আপনি যদি একটা আগুনের মশাল নেন আর যদি খেপা হাতি আসে, সে আগুন দেখেই ছুটে পালাবে। মানুষের হাতে আগুন আছে। আপনার কাছে অস্ত্র থাকলে বাঘ ঘুরে পালাবে, ভালুক ঘুরে পালাবে। মানুষকে আল্লাহ এত সুন্দর, এবং কোরআনে এর ব্যাখ্যা বিশ্লেষণে আছে আমি প্রত্যেকটা পৃথিবীর জিনিসকে তার নিজস্ব সৌন্দর্যতায় আমি সুন্দরী করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছকে কিভাবে সুন্দর লাগে, ফুলের গাছ কিভাবে সাজবে, ফলের গাছ কিভাবে সাজবে, প্রত্যেক জনার সৌন্দর্যতাকে আমি নিজের মতো করে তৈরি করেছি। আর আমি আল্লাহ বলেছি কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমার ভাই চলুন, আল্লাহ পৃথিবীর মানুষকে তাজ্জুব করেছেন। পৃথিবীর মানুষের ব্রেনটা হ্যাং হয়ে যাবে আল্লাহ সৃষ্টি দেখলে। আল্লাহ পৃথিবীর মানুষকে এটাও জানালেন আমি আল্লাহ ইচ্ছা করলে বাপেরও প্রয়োজন লাগবে না, আমি বিনা বাপে আমার একজন পয়গম্বরকে পাঠিয়েছি। তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। কিভাবে পাঠালেন? নিজের কুদরত দেখিয়েছেন আল্লাহ। কোরআনে আছে সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা। হে আমার নবী, আমার মরিয়ম যখন নিজেকে একটা পূর্ব দিকে এক গৃহের মধ্যে নিজেকে বন্দী করে নিল, যার দরজা জাইলা সব প্যাক, নিজেকে পর্দার মধ্যে নিয়ে গেল কে? হযরতে মারইয়াম। যে ঘরটা বন্দী, সেই বন্ধ ঘরের মধ্যে গেলে আমার আল্লাহ কোরআনে বললেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা। আমি আমার জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম। কোথায়?
মরিয়মের গৃহে যখন প্রবেশ করেছে, মরিয়ম কাঁদতে লেগেছে। তুমি যদি সত্যিকারী আল্লাহকে ভয় করো, আমার গৃহে থেকে তুমি বেরিয়ে পড়ো, বেরিয়ে যাও। জিবরিল আমিন আওয়াজ দিলেন, মরিয়ম, আমি কোনো মানুষ নয়, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি হচ্ছি জিবরিল ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ভয় করো না। কিসের জন্য প্রবেশ করেছো? আমার আল্লাহ পাঠিয়েছেন তোমাকে একটা সুসংবাদ দিতে, একটা সন্তানের। মরিয়ম বলল, আল্লাহর কসম, আমি কোনো ব্যভিচারিণী নই, আর আমাকে কোনো পুরুষে স্পর্শ করেনি, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আল্লাহ বললেন, মরিয়মকে বলো কুন ফায়াকুন, আমার আল্লাহ যেটা বলবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জিবরিল আমিনকে বললে, দেরি করো না, আমার কুদরত দেখা। তুমি তার জামার আস্তিনটা টিপে ধরো। রিওয়ায়েতে আছে কিন্তু তার শরীরে স্পর্শ করতে পাবে না। আস্তিন টিপে ধরেছে, হাতটা টান মেরেছে। আল্লাহ বললেন, জিবরিল তুমি তার হাতে ফুম মারো। ওগো আল্লাহ, কি হবে? আল্লাহ জিবরিলকে বললে, আমি আমার কুদরত পৃথিবীর মানুষকে দেখাতে চাই। যেমনি ফুম মেরেছে, সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেকেন্ড লাগেনি। আপনার স্ত্রীর সঙ্গে আপনার মিলামিশা হলে প্রথমে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 দিন সময় লাগবে সেই বাচ্চাটার পয়দা হতে। ঠিক কি না? কথা বলে। এটা দুনিয়ার নিজামত আল্লাহ তৈরি করেছে, কিন্তু আল্লাহ বললেন, আমি সেকেন্ডের মধ্যে মরিয়মকে 9 মাসের গর্ভবতী করলাম। হযরতে মরিয়ম যখন নিজেকে গর্ভবতী অনুভব করেছেন, তখন কাঁদতে লেগেছেন, ওগো আল্লাহ, আমি তো কোনো ব্যভিচারিণী নয়, আমি আমার সমাজের মানুষকে কেমন করে জবাবদিহি করব? আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ, আমি আমার কওমের মানুষকে জিজ্ঞেস করলে কি জবাব দেব? আমার আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি বলবে আমি মান্নত করেছি, আমার কথা বলা যাবে না। গ্রামের সর্দারদের চোখে যখন খবর পৌঁছেছে মরিয়ম গর্ভবতী, তারা বিচার ডেকে ফেলেছে। গ্রামের যারা সর্দার ছিল তারা বললে, বিচার ডাকো মরিয়মের। মরিয়মের বিচার হচ্ছে। বললে, মরিয়ম, তোমাকে বলতে হবে, তোমার আব্বা ভালো লোক ছিল, তোমার মা সতী সাবিত্রী, তুমি তার মেয়ে হয়ে কার সঙ্গে নোংরা কাজ করেছো। মরিয়ম কাঁদতে লেগেছে, আমি মান্নত করেছি আমি তোমাদের সাথে কথা বলবো না। তারা অর্ডারশিপ জারি করলো, তুমি যদি উত্তর না দাও, বাচ্চার পরিচয় না দাও, তোমাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে। মরিয়ম কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়েছে। মরুভূমির প্রান্তরে গরম বালু, একটা গাছে ক্লান্ত হয়ে খেজুরের গাছে ঠেস দিলেন, আর আল্লাহকে কেঁদে বললেন, আল্লাহ, আমাকে এত ভোগ লেগেছে আর পিপাসা লেগেছে, এই মরুভূমির প্রান্তরে আমি খাবার পাবো কোথায়? আমার আল্লাহ অর্ডার দিলেন, মরিয়ম, তুমি যে গাছের তলায় ঠেস দিয়েছো, যে ডালগুলো ঝুলে আছে, একটা খেজুরের ডাল ধরে তুমি লাড়িয়ে দাও। আল্লাহ, গাছেতে তো ফল নেই। আমার আল্লাহ বললেন, কথা বলো না, কোন ফায়াকুন, আমার জন্য সব সম্ভব, তুমি খালি ডালটা লাড়িয়ে দেখো। আল্লাহর কসম, হযরতে মরিয়ম খেজুরের গাছের ডাল নাড়িয়েছেন, মরিয়মের চারিদিকটা পাকা খেজুরে বিছিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম খেজুর তুলে খেলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহর কসম, আল্লাহ, আমি দুনিয়াতে যতদিন খেজুর খেয়েছি, এত সুন্দর সুস্বাদু খেজুর আমার লাইফে আমি কোনোদিন খাইনি। আমার আল্লাহ আওয়াজ দিলেন, এ মরিয়ম, এই খেজুরটা দুনিয়ার কোনো খেজুর নয়, আমার নবীর জন্য, তোমার গর্ভে যে আমার নবী আছে আর তোমার জন্য আমি এটা জান্নাত থেকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিয়েছে। মরিয়ম কাঁদলেন, ওগো আল্লাহ, পিপাসা লেগেছে, পানি পান করব। আল্লাহ বললেন, উঠে বসো, আর দেখো তো আমি তোমার পায়ের তলদেশ দিয়ে আমি যেন একটা নহর বইয়ে দিয়েছি। এটা যারা অস্বীকার করবে,
তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তারা বেঈমান হয়ে যাবে, তাদেরকে কালমা পড়তে হবে। অনেকজন বলবে এগুলো তো মৌলবীরা বাঁধানো গল্প বলে। শোনো, আজকে পৃথিবীর মানুষ যে আবে জমজমের কূপ, যেখান থেকে হাজিরা বছরের পর বছর পানি নিয়ে আসছে, লিটারের পর লিটার পানি, এক একটা হাজি 70 লাখ হাজি, 70 ইন্টু 5, পাশ্চাত্যে যারা আমাদের হিন্দু ভাই আছেন, আমার মায়ের যতটা আমার কাছে ইজ্জত, আমার একটা হিন্দু মায়েরও ততটা আমার কাছে ইজ্জত। একটা হিন্দু বোনের যতটা আমার বোনের যতটা আমার কাছে ইজ্জত মূল্য, আমার হিন্দু বোনেরও ততটাই আমার কাছে ইজ্জতের মূল্য। ততটাই সম্মান করি, ততটাই রেসপেক্ট করি। আমি আমার শুনো না, এটা একটু সামনে ভরে দাও। এটা কার আছে? এই সামনে ভরো, এখানটা ভরে দেন, এখানটা ভরে দেন। হ্যাঁ, তো মায়েদের আল্লাহ বড় ইজ্জত দিয়েছে, মায়েদের বড় ইজ্জতদার মা দিকে করেছে, দৌলত দিয়েছে। কোরআনে আছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। পৃথিবীতে পুরুষকে যে নিয়ামত দিয়েছি, সব থেকে দামি নিয়ামত হচ্ছে তাদের স্ত্রী, নারী। সেই নারীর মূল্য কতটা জানেন? হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর লাডলা বিটি, হযরতে আলীর বিবি, হাসান হোসেনের আম্মা জান, তিনি বলছেন আমি মরে গেলে আমার দাফন কাফন হে আলী তুমি রাতের অন্ধকারে করো। হযরতে আলী বললেন ফাতেমা কেন? তিনি কসম খেলেন, বললেন আল্লাহর কসম, আমার জীবন দশায় আমার চোখের দ্বারা আমি কোনো পরপুরুষকে স্পর্শ করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং আজকের দিন পর্যন্ত হে আলী, আমাকে তো দূরের কথা, কোন পর পুরুষে আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত দেখতে পাইনি, আমি কি কালারের কাপড় পরেছি। তাই তুমি রাতের অন্ধকারে দাফন কাফন করো, পৃথিবীর কেউ যেন না দেখতে পায়। আল্লাহর নবীর বিটি আলীর বিবি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কালারের কাফন পরে দুনিয়া ছাড়ছে। সামান্য একটা দিনই প্রোগ্রাম করেছেন, আপনার বিটি আমার বিটি, আমাদের মারা বোনরা রাস্তার উপরে। নেকির থেকে গুনাহ বেশি হবে। এই ধরনের জলসা করার ইরাদা থাকলে করবেন না, আর যদি করার ইচ্ছা হয় আমাদের মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমরা তোমাদের জলসার ভুকা নয়। যে আমি অনেকবার মালদা মুর্শিদায় বলেছি, যারা জলসায় মেলা করবেন আমার মতো মৌলবীকে দাওয়াত দিও না, আমার প্রয়োজন নেই। 10টা লোক কথা শুনুক, আর বিশ্বাস করুন আমি মৌলবী শওকতের বেটা, আমি আপনাদেরকে হক কথা বলে যাচ্ছি। আমার সামনে যদি 10টা লোক বসে থাকে, আমি যে কথাটা বলবো কোরআন হাদিসের, 10,000 লোক থাকলেও আমি ওই বায়ানটাই করব। আমার কাছে লোক নেই বলে আমি কথা বলবো না, গল্প করে কাটিয়ে দেবো, সে বক্তা শওকতের বেটা হয়নি। ওই রকম না ইনসাফি আমার মধ্যে নেই। আমার কথা 10টা লোক শুনুক, যেন হক কথা শুনে। আমার কথা 5টা লোক শুনুক, যেন দিনের কথা আমি যতটা আমার দিলে ইরাদা দিয়েছে আল্লাহ আমার দ্বারা ইলমে লাদুন্নির দ্বারা যতটা বলাবে আমি ততটাই জানেন। ওই জন্য আমি ডবল জলসা করি না, আমার কাছে হারাম ডবল জলসা করা। আমি যদি আপনাদের এখানে 11টায় জলসা শেষ করি 2 ঘন্টা বলে দিয়ে, যদি বলি কেশপুরে আর একটা থেকে 3টে বলবো, ওটা জলসা হবে না, ওটা গল্প করা হবে, নাহলে খেলা করা হবে। ওই জন্য আমি ডবল জলসা করি না, মানুষকে ধোকা দেওয়া চলবে না। আল্লাহর কাছে পয়সাটা বড় জিনিস নয়, হিসেব দিতে হবে। আমি গিয়ে পয়সা কামানোর লেগে তোমার কাছে এসে 2টো গল্প করে দিয়ে চলে গেলাম, দে হুজুর দারুণ কথা বলে গেল, কেউ বলবে শালা গল্প করে দিয়ে পালিয়ে গেল, এই বক্তা ইয়াসিন নয়। আমি 2 ঘন্টা স্টেজে থাকবো, 2 ঘন্টা
মূল্যবান কথা বলবো, যতক্ষণ থাকবো কোরআন হাদিসের চাঙ্গা কথা বলবো, ঘুমিয়ে নয়। আমি নিজে দেখেছি মেদিনীপুরে, বুঝলেন, আমার পরে এক বক্তা চাপলো, শ্রোতাও ঘুমাচ্ছে, তখন বাইছে রাত ৩টে থেকে ৫টা বলবে, শ্রোতারাও ঘুমাচ্ছে, আর যে চাপলো সেও নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির চাটাল্লি দিয়ে খুতবা পড়ছে ৪০ মিনিট, আর আধ ঘন্টা বায়ান করে ১.৫ ঘন্টায় ফজর ছেড়ে দিয়ে ২০,০০০ টাকা গুনে নিয়ে চলে গেল সমাজকে ধোকা দিয়ে। আমি মৌলবি শওকতের বেটা ধোঁকাবাজ নয়, এটা মাথায় রাখবে। এই বছরে আমি ৩ দিন সিলাইন টেনেছি। প্রথম দিনে আমার জালসা মিস্টেক গেছে, তারা বিশ্বাস করেনি, যায়নি না, আমার উপরে বিশ্বাস হয়তো ছিল না, তারা ভালো মানুষ। আমার বাড়ি এসছে, তারা গাড়ি করে ক্যামেরা করে নিয়ে গেছে। ইয়াসিন সাহেব এই জন্য আসতে পারেনি, আমার বাড়ি ঢুকেছে। আমি সঙ্গে সঙ্গে তারা যে রাস্তা খরচ পাঠিয়েছিল তাদের হাতে দিলাম। ডাক্তার আমার কাছে বসেছিল, তারা দেখলো আমার সেলাইন চলছে, দেখেছে, তারা বাড়ি ফিরে গেছে। তারপরের দিনে আমি সেলাইন টেনে গিয়ে জলসা করেছি, ডাক্তারের কথা মানিনি। কেন? আমার জন্য এত বড় আয়োজন, এতগুলো লোক আমার জন্য অপেক্ষা, মানুষকে ধোঁকা বলবে, কমিটিকে গালি দেবে। বিশ্বাস করুন, দোয়া করবেন, ইনশাল্লাহ যদি বিচনে না পড়ে যায়, বেহুশ না হয়, আল্লাহ যদি চলার মতো ক্ষমতা দেয়, বসে আসার মতো ক্ষমতা দেয়, যে কোনো জলসাই ইনশাল্লাহ ইয়াসিন হাজিরি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দোয়া রাখবেন আমার জন্য। আর আমি অনুরোধ করে যাচ্ছি, আজ থেকে কোনো জলসাই মেলা বসতে দিবেন না। মানুষ চা খায়, একটা চা পানের দোকান আপনি বস করালেন, অসুবিধা নাই, চায়ের দোকান, বাবা মানুষ চা খাবে, কারা? শ্রোতারা চা খায়। আর সব থেকে বড় জিনিস, যদি আরে একটু আদা দিয়ে লাল চা করা যাবে না? কথা বলে কমিটির লোকরা খানা করছে, এত আদা দিয়ে লাল চা করলেন, গ্রামের 10টা ফ্লাস জোগাড় করলেন, শ্রোতা দিকে 1 কাপ করে চা। আমার মাদ্রাসার জলসায় কি সিস্টেম থাকে জানে? প্রত্যেকটা শ্রোতাকে, 25,000 শ্রোতাকে মাগরিবের আগে পর্যন্ত যারা প্রবেশ করবে সকলকে খেজুর আর শরবত, রুয়াবজা শরবত আর খেজুর দিয়ে খাবে। আর চা মনে হয় 20 কেজি না 30 কেজি দুধের চা হয়, চা অ্যাভেলেবেল, খাও। কেন? মানুষকে যেন কিনে খেতে না হয়, দোকান যেন বসতে দান না দেওয়া হয়, নিষেধ। আমার ভাই, আল্লাহ আমাদেরকে বিবি দান করেছেন, শুনেলেন। আমি এখনো বয়ান শুরু করিনি। সবাই নিজের মেয়ের বিবির ইজ্জতের খেয়াল রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কার জন্যে? আল্লাহর জন্যে, পরকালের জন্যে। আল্লাহ তাআলা মানুষকে, শুনেলেন, আমরা যারা ফুটানি করছি, মানুষের কোনো যোগ্যতা নাই আমার আল্লাহ না চাইলে, মানুষের কোনো শক্তি নেই আমার আল্লাহ না চাইলে। খালি ভেবে দেখুন, অনেক মানুষের বিবাহ হয়, হয় না? হয় না? বিয়ে হয় না, বিয়ের পরে বাচ্চা হয় না, ঠিক কি না? কথা বলে। অথচ তার বীর্যপাত হয়, স্বামী স্ত্রী মিলন হয়, স্ত্রী জরায়ুতে তার বীর্যও যায়, কিন্তু বাচ্চা হয় না। এটাই ভাবা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দলিল দিয়েছে। যারা ভাবে না দুটো বেটা হলে, অনেকজন আবার চায়ের দোকানে ফুটানি করে, কি বলে জানো? ভাই আমি 3 বাপের বেটা, বলে না? অনেকজন বলে আমি 5 বাপের বেটা, 3 বাপের বেটা। তুমি তো শুধু বাহানা। তুমি যে 3 বাপের বেটা ফুটানি করছো, তোমার কোনো যোগ্যতা নাই। কোরআন খুলুন। হালাতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সূরা দাহর, আল্লাহর মারাত্মক নসিহত পৃথিবীর মানুষের জন্য। তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার অঞ্চলে, তোমার গ্রামে, তোমার পরিবারে তোমাদের কোনো কালচার আর আলোচনাই ছিল না। কেউ জানতো আমার পরিবারে একটা ছেলে হবে, সে হবে প্রফেসর,
আমার পরিবারে একজন জন্ম নিবে, সে হবে ডাক্তার, সে হবে আইপিএস, সে হবে মন্ত্রী, সে হবে এমএলএ। কখনো কেউ জানতো না। আজকেই আমি একটা বয়ান শুনছিলাম, আমাদের দেশের প্রধানমন্ত্রী জি এত দামি কথা বলেছে, मैं 35 साल तक भिक्षा करके खाया। ভিক্ষা করে খেয়েছেন উনি, আমি বলিনি, উনি নিজে বলছিলেন, আমি শুনলাম। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনি ভিখারি ছিলেন, ভিক্ষা করতেন, নিজে বলেছেন। আজকে আমি, আমার কাছে মিডিয়ার প্রমাণ আছে, মোদীজি নিজে বলছেন, मैं 35 साल तक भिक्षा करके खाया हूं। ভিক্ষা মাংতা সালা, চা কখন বিক্রি করলে আর ভিক্ষা কখন করলে মিলছে না কই হিসেবটা। যাই হোক, যারা মিলাতে পারবে তারা ভালো জানে। আমরা তো স্কুলে যাইনি, মৌলবীরা, আমরা বুকা, আমাদের কাছে হিসেব মিলবে না। কিন্তু যারা সায়েন্টিস্ট আছে, আমাদের দেশের যারা মিডিয়া আছে, তাদের কাছে হিসেব ভালো আছে, ক্যালকুলেটর আছে না, আমাদের কাছে ক্যালকুলেটর নাই, আমাদের মুখে হিসাব। যাই হোক, তো ভিখারি যিনি ভিক্ষা করতেন, তিনি দেশের প্রধানমন্ত্রী। এই জায়গায় আল্লাহকে চিনা দরকার আছে, এই জায়গায় আল্লাহর কাছে সিজদা করা মানুষের দরকার আছে। বাপের প্রয়োজন লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কালচারই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ তাদেরকে একত্রিত করে এক ফুটা নিঃশ্বাস পানি, তোমার বীর্য স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করেছো, তার থেকে আমি পৃথিবীর পরম্পরা চালু করেছি। অগন্তি নারী পুরুষ, মানুষ ওই জন্য, পুরুষ হচ্ছে বাহানা, স্ত্রী হচ্ছে বাহানা। যদি বলেন স্বামী স্ত্রী না হলে বাচ্চা হবেই কি করে, তো চলুন আল্লাহ এই উত্তরও দিয়েছে। যারা বলছে স্বামী স্ত্রী না হলে বাচ্চা কি করে হতে পারে, তাদের জন্য আল্লাহ এত তকর জবাব দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন। আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে, সবথেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে সুন্দর ব্রেন, বিবেক, বুদ্ধি, সৌন্দর্যতা, আকৃতি, সব কিছু আমি মানুষের মধ্যে দান করেছি। যার কারণে মানুষকে ব্রেন দেওয়ার কারণে, বুদ্ধি দেওয়ার কারণে পৃথিবীর যতগুলো প্রাণী আছে সবাই কিন্তু মানুষকে ভয় করে। ঠিক কিনা কথা বলে? আপনি যদি একটা আগুনের মশাল নেন, আর যদি খেপা হাতি আসে, সে আগুন দেখেই ছুটে পালাবে। মানুষের হাতে আগুন আছে। আপনার কাছে অস্ত্র থাকলে বাঘ ঘুরে পালাবে, ভালুক ঘুরে পালাবে। মানুষকে আল্লাহ এত সুন্দর, এবং কোরআনে এর ব্যাখ্যা বিশ্লেষণে আছে, আমি প্রত্যেকটা পৃথিবীর জিনিসকে তার নিজস্ব সৌন্দর্যতায় আমি সুন্দরী করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছকে কিভাবে সুন্দর লাগে, ফুলের গাছ কিভাবে সাজবে, ফলের গাছ কিভাবে সাজবে, প্রত্যেক জনার সৌন্দর্যতাকে আমি নিজের মতো করে তৈরি করেছি। আর আমি আল্লাহ বলেছি কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমার ভাই, চলুন, আল্লাহ পৃথিবীর মানুষকে তাজ্জুব করেছে। পৃথিবীর মানুষের ব্রেনটা হ্যাং হয়ে যাবে আল্লাহ সৃষ্টি দেখলে। আল্লাহ পৃথিবীর মানুষকে এটাও জানালেন, আমি আল্লাহ ইচ্ছা করলে বাপেরও প্রয়োজন লাগবে না, আমি বিনা বাপে আমার একজন পয়গম্বরকে পাঠিয়েছি। তিনি হচ্ছেন হযরতে ঈসা মসিহ। কিভাবে পাঠালেন? নিজের কুদরত দেখিয়েছেন আল্লাহ। কোরআনে আছে সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা। হে আমার নবী, আমার মরিয়ম যখন নিজেকে একটা পূর্ব দিকে এক গৃহের মধ্যে নিজেকে বন্দী করে নিল, যার দরজা জাইলা সব প্যাক,
নিজেকে পর্দার মধ্যে নিয়ে গেল কে? হযরতে মারিয়াম। যে ঘরটা বন্দী, সেই বন্ধ ঘরের মধ্যে গেলেন। আমার আল্লাহ কোরআনে বললেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আমার জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম। কোথায়? মরিয়মের গৃহে। যখন প্রবেশ করেছে, মরিয়ম কাঁদতে লেগেছে। তুমি যদি সত্যিকারী আল্লাহকে ভয় করো, আমার গৃহে থেকে তুমি বেরিয়ে পড়ো, বেরিয়ে যাও। জিবরিল আমিন আওয়াজ দিলেন, মরিয়ম, আমি কোনো মানুষ নয়, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি হচ্ছি জিবরিল ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ভয় করো না। কিসের জন্য প্রবেশ করেছো? আমার আল্লাহ পাঠিয়েছেন তোমাকে একটা সুসংবাদ দিতে, একটা সন্তানের। মরিয়ম বলল, আল্লাহর কসম, আমি কোনো ব্যভিচারিণী নই, আর আমাকে কোনো পুরুষে স্পর্শ করেনি, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আল্লাহ বললেন, মরিয়মকে বলো কুন ফায়াকুন, আমার আল্লাহ যেটা বলবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জিবরিল আমিনকে বললে, দেরি করো না, আমার কুদরত দেখা। তুমি তার জামার আস্তিনটা টিপে ধরো। রিওয়ায়েতে আছে কিন্তু তার শরীরে স্পর্শ করতে পাবে না। আস্তিন টিপে ধরেছে, হাতটা টান মেরেছে। আল্লাহ বললেন, জিবরিল তুমি তার হাতে ফুম মারো। ওগো আল্লাহ, কি হবে? আল্লাহ জিবরিলকে বললে, আমি আমার কুদরত পৃথিবীর মানুষকে দেখাতে চাই। যেমনি ফুম মেরেছে, সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেকেন্ড লাগেনি। আপনার স্ত্রীর সঙ্গে আপনার মিলামিশা হলে প্রথমে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 দিন সময় লাগবে সেই বাচ্চাটার পয়দা হতে। ঠিক কি না? কথা বলে। এটা দুনিয়ার নিজামত আল্লাহ তৈরি করেছে, কিন্তু আল্লাহ বললেন, আমি সেকেন্ডের মধ্যে মরিয়মকে 9 মাসের গর্ভবতী করলাম। হযরতে মারিয়াম যখন নিজেকে গর্ভবতী অনুভব করেছেন, তখন কাঁদতে লেগেছেন, ওগো আল্লাহ, আমি তো কোনো ব্যভিচারিণী নই, আমি আমার সমাজের মানুষকে কেমন করে জবাবদিহি করব? আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ, আমি আমার কওমের মানুষকে জিজ্ঞেস করলে কি জবাব দেব? আমার আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি বলবে আমি মান্নত করেছি, আমার কথা বলা যাবে না। গ্রামের সর্দারদের চোখে যখন খবর পৌঁছেছে মরিয়ম গর্ভবতী, তারা বিচার ডেকে ফেলেছে। গ্রামের যারা সর্দার ছিল তারা বললে, বিচার ডাকো মরিয়মের। মরিয়মের বিচার হচ্ছে। বললে, মরিয়ম, তোমাকে বলতে হবে, তোমার আব্বা ভালো লোক ছিল, তোমার মা সতী সাবিত্রী, তুমি তার মেয়ে হয়ে কার সঙ্গে নোংরা কাজ করেছো। মরিয়ম কাঁদতে লেগেছে। আমি মান্নত করেছি, আমি তোমাদের সাথে কথা বলবো না। তারা অর্ডারশিপ জারি করলো, তুমি যদি উত্তর না দাও, বাচ্চার পরিচয় না দাও, তোমাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে। মরিয়ম কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়েছে। মরুভূমির প্রান্তরে গরম বালু, একটা গাছে ক্লান্ত হয়ে খেজুরের গাছে ঠেস দিলেন, আর আল্লাহকে কেঁদে বললেন, আল্লাহ, আমাকে এত ভোগ লেগেছে আর পিপাসা লেগেছে, এই মরুভূমির প্রান্তরে আমি খাবার পাবো কোথায়? আমার আল্লাহ অর্ডার দিলেন, মরিয়ম, তুমি যে গাছের তলায় ঠেস দিয়েছো, যে ডালগুলো ঝুলে আছে, একটা খেজুরের ডাল ধরে তুমি লাড়িয়ে দাও। আল্লাহ, গাছেতে তো ফল নেই। আমার আল্লাহ বললেন, কথা বলো না, কোন ফায়াকুন, আমার জন্য সব সম্ভব, তুমি খালি ডালটা লাড়িয়ে দেখো। আল্লাহর কসম, হযরতে মরিয়ম খেজুরের গাছের ডাল লাড়িয়েছেন। মরিয়মের চারিদিকটা পাকা খেজুরে বিছিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম খেজুর তুলে খেলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহর কসম, আল্লাহ, আমি দুনিয়াতে যতদিন খেজুর খেয়েছি,
এত সুন্দর সুস্বাদু খেজুর আমার লাইফে আমি কোনোদিন খাইনি। আমার আল্লাহ ওয়াজ দিলেন, এ মারিয়াম, এই খেজুরটা দুনিয়ার কোনো খেজুর নয়, আমার নবীর জন্য, তোমার গর্ভে যে আমার নবী আছে আর তোমার জন্য আমি এটা জান্নাত থেকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিয়েছে। মরিয়ম কাঁদলেন, ওগো আল্লাহ, পিপাসা লেগেছে, পানি পান করব। আল্লাহ বললেন, উঠে বসো আর দেখো তো আমি তোমার পায়ের তলদেশ দিয়ে আমি যেন একটা নহর বইয়ে দিয়েছি। এটা যারা অস্বীকার করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তারা বেঈমান হয়ে যাবে, তাদেরকে কালমা পড়তে হবে। অনেকজন বলবে এগুলো তো মৌলবীরা বাঁধানো গল্প বলে। শোনো, আজকে পৃথিবীর মানুষ যে আবে জমজমের কূপ, যেখান থেকে হাজিরা বছরের পর বছর পানি নিয়ে আসছে, লিটারের পর লিটার পানি, এক একটা হাজি 70 লাখ হাজি, 70 × 5, 5 7